একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছে মায়েরা, আজকের যে আপনারা এই যে নিজেদের অমূল্য সময় হাতে নিয়ে এই যে হরিসভা প্রাঙ্গণে ছুটে এসেছেন, এটাই তো ভালো লাগার জায়গা গো। হ্যাঁ, মানুষের আগে বাবা মানুষের অর্থের অভাব ছিল, আগে মানুষের অর্থের অভাব ছিল, কিন্তু মানুষের হাতে সময় ছিল। অর্থের অভাব ছিল কিন্তু সময় ছিল, কিন্তু এখন মানুষের অর্থের অভাব কমছে আর সময়ের অভাব বাড়ছে। অর্থের অভাব কমছে আর সময়ের অভাব বাড়ছে। হরিকথা শোনার সময় হয় না, হরিবাসরে যাওয়ার সময় হয় না, এত ব্যস্ত। তাহলে আজকে সেই অমূল্য সময় হাতে নিয়ে আজকে আপনারা এই মহতী হরিসভা প্রাঙ্গণে ছুটে এসেছেন, হরিকথা শুনতে এসেছেন, আপনাদের চরণে আমার প্রণাম। শাস্ত্রে বলছে মায়েরা, শাস্ত্রে বলছে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এ কথাটা কেন বলছি, এ কথাটা বলার কারণ কি? এটা হলো মাগো, এই যে প্রথমে যেই এখানে আসুক তাকে প্রথমে ত্রিনাদপি ভাব রাখতে হবে। আর এই ত্রিনাদপি ভাব কেমন হওয়া দরকার, ত্রিনাদপি ভাব কেমন হওয়া উচিত? বলছি উন্নত উচ্চ শিলেও পড়ে যদি চাও উঠিবারে, অগ্রে করো তার মূল আদি করে। অর্থাৎ যদি কেউ মনে ভাবে যে আমি একটা বৃক্ষে চড়ব, যদি কেউ মনে ভাবে মা আমি একটা গাছে উঠবো, গাছে উঠতে গেলে বৃক্ষে চড়তে গেলে প্রথমে তাকে কি করতে হবে? কি করতে হবে গো? গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে। আর যদি সে গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরে তাহলে তার গাছে চড়তে সুবিধা। তাই তো যেমন গাছে চড়তে গেলে প্রথমে তোমাকে গাছের গোড়াটাকে জড়িয়ে ধরতে হবে, গাছের তলায় দাঁড়িয়ে গাছটাকে প্রথমে প্রণাম করতে হবে, ঠিক তদ্রূপ এই জায়গায় দাঁড়াতে গেলে ভগবানের লীলা কথা গাইতে গেলে প্রথমেই যেমন গাছে চড়তে গেলে তোমাকে গাছের গোড়াকে জড়িয়ে ধরতে হবে, তেমন ভগবানের লীলা কথা গাইতে গেলে ওই গাছের গোড়ারূপে ভক্তের চরণ ধুলি তোমাকে পাথেয় করতে হবে। ভক্তের চরণ তলে তোমাকে প্রণিপাত জানাতে হবে, প্রণাম জানাতে হবে। কেননা ভগবান বাবা তিনি নিজেই ছোট হয়েছেন, ভক্তের দাস করেছেন, ভক্তের চরণে সেবা। হ্যাঁ, তিনি নিজেই ছোট হয়ে ভক্তের চরণ ধুলা তিনি অঙ্গে ধারণ করেছেন। আর আমরা তো সাধারণ কলির জীব, আমরা কি পারবো? পারবো না। তবু আজকের আপনারা যে স্থানে বসেছেন সেখান থেকে আশীর্বাদ করুন মায়েরা। শাস্ত্রে বলছে যারা পিতামাতার চরণে প্রণাম করতে শেখেনি, আজকের আপনারা আমার কাছে বাবা মা, নিজের বাবা মা ছেড়ে আপনাদের কাছে ছুটে এসেছে। বলছে যারা পিতামাতার চরণে প্রণাম করতে শেখেনি, যারা গুরুজনদের চরণে কোনো শুভ কর্মে যাওয়ার আগে একবার দণ্ডবত প্রণাম করে না, আচ্ছা বেশ বেশ ও মাইরা
আজকের আপনারা যে আসনে বসেছেন, এই আসনে বসতে গেলে হরিবাসরে মায়ের একটু নীরবতা বজায় রাখতে হয়, নিশ্চয়ই জানেন। কেননা অন্যান্য অনুষ্ঠানে আপনি কথা বলুন, চিৎকার করুন, সবার মধ্যে সমালোচনা করুন, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু এই যে হরিনাম, এই হরিনামে একটু নীরবতা বজায় রাখলে তবে মনটাকে একনিষ্ঠ করা যায়। আর এই হরিনাম হচ্ছে অন্তর্নিহিত করার জিনিস। হ্যাঁ, তা মায়েরা বলছি, যারা গুরুজনদের চরণে প্রণাম করতে শেখেনি, যারা কোনো শুভকর্মে যাওয়ার আগে একবার গুরুজনের চরণে প্রণামও করে না, কোনো মন্দির প্রাঙ্গণ পেরিয়ে যাওয়ার প্রারম্ভে দণ্ডবত প্রণামও করে না, আর যাই হোক তারা ভগবানের করুণা পেতে পারে না। তারা ভগবানের করুণা থেকে বহু দূরে অবস্থান করে। এই যে এখন এই যে নতুন প্রজন্মে মায়েরা, আমাদের মতো অনেক ছেলে মেয়েরা আছে যারা গুরুজনদের চরণে এখন প্রণাম করে না। প্রণাম করতে গেলে লজ্জা পায়, সবার সামনে প্রণাম করতে গেলে লজ্জা পায়, গুরুজনদের চরণে, পিতামাতার চরণে প্রণাম করে না। কিন্তু মায়েরা, এই যে গুরুজনদের চরণে প্রণাম করলে, গুরুদেব বা গুরুজন, শিক্ষক মহাশয়, মাস্টার মহাশয়, কোনো গুরুচরণ যদি সে প্রণাম করে, আর সে প্রণাম করলে যে জীবনে কি আশীর্বাদ মেলে, জীবনে যে কি আশীর্বাদ পাওয়া যায়। কি মায়েরা, এই যে গুরুজনের চরণে কেন প্রণাম করবো? আশীর্বাদ নেওয়ার। আর সেই যে কি আশীর্বাদ পাওয়া যায়, কি আশীর্বাদ মিলেছিল, তা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে মহাভারত। যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে শোনো, এই যে গুরুজনের চরণে প্রণাম করলে একবার যদি কেউ যদি নিচু হতে পারে, ওই যে প্রথমে বললাম, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। তোমাকে নিচু হওয়ার জায়গাতে তোমাকে নিচু হতে হবে। যেখানে সেখানে নিচু হলে পদদলিত করে দিয়ে চলে যাবে, কিন্তু বাবা সঠিক জায়গায় যদি নিচু হওয়া যায়, জীবনে যে কি আশীর্বাদ মিলবে, কি আশীর্বাদ মিলবে তা নিজেও কল্পনা করতে পারে। ওই যে বাবা মহাভারতে যে যুদ্ধ শুরু হয়েছিল, কি মায়েরা, মহাভারতের পাতায় যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম কি গো? হ্যাঁ, কি যুদ্ধ? যে যুদ্ধ 18 দিন ধরে চলেছিল, 18 দিন ধরে যে যুদ্ধ চলেছিল, কি নাম? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ, যার আরেক নাম হলো ধর্মযুদ্ধ। ধর্মকে রক্ষা করার জন্য কে বসে এই রাজ সিংহাসনে, সেই রাজ সিংহাসন পাওয়ার জন্য যুদ্ধ, ধর্মযুদ্ধ। যে যুদ্ধ চলেছিল বাবা 17 দিন অর্ধেক বেলা ধরা হয় 18 দিন। মায়েরা একটু সেই বিষয়টা ছোট্ট করে আস্বাদন করব। এই যে গুরুজনের চরণে প্রণাম করলে, গুরুজনের চরণে মাথা নিচু করলে জীবনে যে কি আশীর্বাদ মেলে, কি ফল মায়েরা। আগামী কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। মন দিয়ে শুনবেন, আগামী কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। তার আগের দিন সন্ধ্যাবেলা, যদি আগামী কাল থেকে যুদ্ধ শুরু হয়, তার আগের দিন সন্ধ্যাবেলা মানে কবে গো? বাহ, আজ সন্ধ্যাবেলা। আগামী, এগুলো হচ্ছে অনুভবের জায়গা। কীর্তন মানে যে লীলা শুনবো, যে কথা শুনবো, সে কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে, অন্তরস্থ করতে হবে এবং তার ভাব প্রকাশ করতে হবে। মায়েরা, আগামী কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যুদ্ধের ঠিক আগের দিন সন্ধ্যাবেলা মানে আজকে সন্ধ্যাবেলা। তা আজকের সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। জেঠিমার নাম কি ছিল? গান্ধারী। চলেছে জেঠিমার কাছে। আর সন্ধ্যাবেলা আমাদের গৃহস্থ বাড়িতে কি করা হয়? বাহ, সন্ধ্যা দেওয়া হয়, তুলসী তলাতে গিয়ে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ দেখানো হয়। কেন? যাতে অন্ধকার দূরীভূত হয়ে আলোর সঞ্চার ঘটে, পরিবারের মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়। তা কি করেছে গান্ধারী জননী সন্ধ্যাবেলায় অবগণ্ঠনে মস্তক ঢেকে হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলাতে গিয়ে বাবা প্রদীপ দেখাচ্ছে।
প্রদীপ দেখাচ্ছে, সন্তানদের মঙ্গল কামনা করছে। আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে। আজকে সন্ধ্যাবেলা মা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে, সন্তানদের মঙ্গল কামনা করছে। আর মঙ্গল কামনা করে বাবা সবেমাত্র যখন গৃহে প্রবেশ করতে যাবে, যখন গৃহে প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে ডাক দিল, জেঠিমা, ও জেঠিমা, 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 জেঠিমা বলে ডাকছে। আর যখন জেঠিমা জেঠিমা বলে ডাকছে, গান্ধারী পিছন ফিরে বলছে, কে রে, কে তুই? এই সন্ধ্যাবেলায় আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকছে। গান্ধারী কি বুঝতে পারেনি কে এসেছে? কণ্ঠস্বর শুনে বুঝে গেছে, কণ্ঠস্বর শুনে বুঝে গেছে যে যুধিষ্ঠির এসেছে। তথাপি চিনেও না চেনার ভান করে, জেনেও না জানার ভান করে ব্যঙ্গ করে বলছে, কে রে, কে তুই? এই সন্ধ্যাবেলায় আমার কাছে কেন এসেছিস? যুধিষ্ঠির করজোড়ে তৃণারতি ভাব নিয়ে বলছে, জেঠিমা, ও জেঠিমা, আমি যুধিষ্ঠির গো জেঠিমা, আমি যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, তা কেন এসেছিস আজকে হঠাৎ আমার কাছে? হ্যাঁ, কেন এসেছিস আমার কাছে? আগামীকাল থেকে তো শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধ তোদের সাথে আমাদের, মানে তোরা আমার শত্রুপক্ষ, আমি তোদের শত্রুপক্ষ। কেন এসেছিস আমার কাছে? মায়েরা, যুদ্ধটা কাদের কাদের মধ্যে হবে? কৌরবদের মধ্যে আর পাণ্ডবদের মধ্যে। আর কৌরব পুত্র হলো গান্ধারীর সন্তানরা 100 সন্তান, আর যুধিষ্ঠিররা 5 ভাই। তাই তা বলছে আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে। যে যুদ্ধ তোদের সাথে আমাদের, মানে তোরা আমার শত্রুপক্ষ, আমি তোদের শত্রুপক্ষ। তার আগের দিনই সন্ধ্যাবেলায় কেন এসেছিস? ও বুঝেছি বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তোদের সাথে তো ওই চতুরের শিরোমণি কৃষ্ণ আছে। হ্যাঁ, তোদের সাথে তো ওই চতুরের শিরোমণি কৃষ্ণ আছে। ওই কৃষ্ণ নিশ্চয়ই তোকে পাঠিয়েছে। কেননা ওই কৃষ্ণ বুঝে গেছে যে তোরা 5 ভাই আমার শতপুত্রের কাছে পারবি না, হেরে যাবি। তাই তোকে আগে থেকে পাঠিয়েছে রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। আমি ঠিক বলছি? করজোরে তৃণাদপি ভাব কতটা হওয়া দরকার, কেমন হওয়া দরকার। অপমান করছে, কটু কথা বলছে, তবুও করজোরে বলছে, জেঠিমা। কি বললে জেঠিমা? আমি তোমার কাছে রাজ সিংহাসন চাইতে এসেছি, আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে এসেছি। না 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 জেঠিমা, না, আমি তোমার কাছে রাজ সিংহাসনে চাইতে আসি। আমি তোমার কাছে রাজ্য ধন সম্পদ চাইতে আসিনি জেঠিমা। আমি কেন এসেছি তুমি জানতে চাচ্ছ? ও জেঠিমা, যে রাজ সিংহাসনে বসলে ভগবানকে ভুলে যায়, যে রাজ সিংহাসনে বসলে ভগবানকে ভুলে যায়, সে রাজ সিংহাসনের কি প্রয়োজন? আর এই যে আমার হৃদয় সিংহাসনে যে আমার গিরিধারী গোপীনাথ বসে আছে, আমার হৃদয় আসনে যে আমার গিরিধারী গোপীনাথ বসে আছে, আমার ওই রাজ সিংহাসন লাগবে না। আর তুমি ওই রাজ্য ধন সম্পদের কথা বলছো জেঠিমা। ও জেঠিমা, যে ধন সম্পদ মানুষের কাছে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়, মানুষ ভগবানের কথা মনে রাখে না, সে রাজ্য ধন সম্পদও আমি চাই না। মায়েরা, একটা কথা জানবে, একটু লক্ষ্য করবে, জগতে যাদের অর্থ আছে তারা কিন্তু ভগবানকে মাগো উপেক্ষা করে চলে। যখন মানুষের অর্থ থাকে না, কষ্ট হয়, দুঃখ হয়, তখন আমরা ভগবানের কাছে ছুটি। আর যখন সুখের মধ্যে থাকি, শান্তির মধ্যে থাকি, তখন ভগবানকে ভুলে যাই।
বলছো জেঠিমা? আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য রাজ ধন সম্পদ চাইতে এসেছি কেন জেঠিমা? না, আমি তোমার কাছে কি চাইতে এসেছি জানো? ও জেঠিমা, তুমি একবারের জন্য, একটি বারের জন্য তুমি তুলসী তলাতে এসে দাঁড়াবে জেঠিমা। একবার তুমি তুলসী তলাতে এসে দাঁড়াবে। গান্ধারী দূর থেকে চিৎকার করে বলছে, না না না, আমি তুলসী তলায় যেতে পারবো না, আমি তোর কাছে যেতে পারবো না। যা বলার তুই দূর থেকে দাঁড়িয়ে বল, কেননা তুই হলি আমার শত্রু পক্ষ। জেঠিমা, তুমি কি বলছো জেঠিমা? তুমি আমাকে শত্রু মনে করছো? আমি তো তোমাকে শত্রু মনে করি না। তুমি আমাকে শত্রু ভাবছো জেঠিমা, আমি তোমাকে শত্রু মনে করি না। তুমি তো আমার জেঠিমা, অর্থাৎ তুমি আমার মায়ের বড়, অর্থাৎ তুমি আমার বড় মা। কি গো বাবা, আমরা জেঠিমা কাদের বলি? মায়ের থেকে সংসারে বড় হলে আমরা তাদেরকে বলি জেঠিমা। ও জেঠিমা, তুমি তো আমার জেঠিমা, মানে তুমি আমার বড় মা। তুমি কি করে আমার শত্রু হবে? এসো না জেঠিমা, একবার তুমি তুলসী তলাতে এসে দাঁড়াও, একবার তুমি তুলসী তলাতে এসে দাঁড়াও জেঠিমা, একবার। যখন এই কথা বারবার করছে আর এদিকে নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে, চোখের জল গান্ধারী জননী মাতৃত্বের ভাব জাগরণ হচ্ছে। যুধিষ্ঠিরের কথাখানি ফেলতে পারল না, আর কথাখানি না ফেলতে পেরে বাবা অবশেষে এসে দাঁড়িয়েছে তুলসী তলায়। আর যখন তুলসী তলাতে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত দুটি নিচু করে মাথাটি নত করে গান্ধারীর চরণে প্রণাম জানাল। আর প্রণাম জানিয়ে জেঠিমার কাছে চাইছে আশীর্বাদ। তুমি আমাকে আশীর্বাদ করো, আগামীকাল থেকে শুরু হবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। আমি জানি না জেঠিমা এই যুদ্ধে কোন দল হারবে, আমি জানি না জেঠিমা এই যুদ্ধে কে প্রাণে বাঁচবে আর কে প্রাণে মারা যাবে। তবে জেঠিমা, তুমি আমাকে আশীর্বাদ করো, ওই রণভূমি প্রাঙ্গণে যুদ্ধ করতে করতে যদি তোমাদের এই যুধিষ্ঠিরের প্রাণটা চলে যায়, যদি আমার ওখানে মৃত্যু হয়, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পরের জন্মে যেন আমার মানুষ হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে যেন আমি কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি, যেন আমি কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারিনি। তাই গৌর যখন এই আশীর্বাদ চেয়েছে, গান্ধারী জননী নিজের অজান্তে ভুলে গেছে যুধিষ্ঠিরের তৃণামতি ভাব দেখে ভুলে গেছে নিজের অজান্তে কাঁপা কাঁপা হাত নিয়ে যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। শোন বাবা যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, ওই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। ওমা আশীর্বাদ দিল, ধর্মের জয় অধর্মের পরাজয় আশীর্বাদ দিয়েছিল তো, যথা ধর্ম তথা জয় অধর্মী। আশীর্বাদ দিয়ে গান্ধারী জননী চলে গেল। যুধিষ্ঠির অবনত মস্তকে বাবা আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছে। আশীর্বাদ নিয়ে যখন ফিরে যাচ্ছে, বাইরে রাজ দরবারে যখন উপস্থিত হয়েছে, বাইরে দাঁড়িয়েছিল সেই চতুরেরই শিরোমণি কৃষ্ণ। আজকে যুধিষ্ঠির যাওয়া মাত্র ও মাইরা দেখুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বদনখানি দেখবেন সবসময় মুখে হাসি। হ্যাঁ,
হয় কি না? কখনো মুখ বেজার করে থাকতে দেখেছেন? কখনো মুখ বেজার করে থাকতে দেখেছেন? সব সময় মুখে হাসি, তাই না? আজকে যুধিষ্ঠিরকে দেখে আজকে এর মা সব সময় তো হাসে, আজকে খিলখিল করে হাসে, খিলখিল করে হাসছে। যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ, কি হয়েছে? তুমি এমন ভাবে হাসছো কেন? বলছে, হাসবো না? হাসবো না যুধিষ্ঠির? তুমি তো পরীক্ষার আগে রেজাল্ট আউট করে দিলে। হ্যাঁ, আমি হাসবো না? তুমি তো পরীক্ষার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে গো। কি মাইরা, পরীক্ষার আগে রেজাল্ট আউট হয়নি? পরীক্ষা কি হয়েছিল তার আগে তো রেজাল্ট আউট। কি গো? হ্যাঁ বাবা, যুদ্ধের আগেই তো রেজাল্ট আউট করে দিল। কি বললো না? যথা ধর্ম তথা জয়, অধর্মে। আর ধর্মের পথে ছিল কারা? কারা ছিল ধর্মের পথে? পাণ্ডবরা, তারা ছিল ধর্মের পথে। কি মায়েরা, যুদ্ধে জয় হয়ে তারা ছিল। আর গান্ধারী 100টা পুত্র, তার একটাও কেউ ছিল মুখাগ্নি করার জন্য, মুখে অগ্নি সংযোগ করার মতো একটাও পুত্র বেঁচে ছিল না। তাহলে এই যে এই মহাভারতের দ্বারা আমাদের জগৎকে শিক্ষা দিয়ে গেল, সেই দাপর যুগে মহাভারতের দ্বারা আমাদের কলিযুগে জীবকে শিক্ষা দিল যে শোনো, যদি তোমরাও সঠিক পথে থাকো, পথটাকে সঠিক হতে হবে। কি বাবা, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি একমাত্র গিয়েছিলেন স্বর্গধামে। বাবা, তিনি একমাত্র গিয়েছিলেন স্বর্গধামে। পশ্চাতে নকুল, সহদেব, অর্জুন, ভীম, বাবা যুধিষ্ঠির সবাই পড়ে গিয়েছিল, সবাই একে একে পড়ে গিয়েছে, কিন্তু একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির তিনি স্বর্গধামে গিয়েছেন। আর কয়েক মিনিটের জন্য কিন্তু তাকে বাবা নরককে দর্শন করতে হয়েছে। কেন জানেন? ওই যে একটা মিথ্যা কথা বলেছিল, মিথ্যা নয় আবার মিথ্যা। কি মায়েরা কি বলেছিল? ওই যে বলেছিল, অসত্যম হতবাণী ইহা আমি সত্য জানি। এই যে কথাটা বলেছিল, সেই কথার জন্য তাকে কিছুক্ষণের জন্য নরক দর্শন করতে হয়েছিল, কিন্তু একমাত্র যুধিষ্ঠির মহারাজ তিনি স্বর্গে গমন করেছিলেন। তাই সেই মহাভারতের দ্বারা আমাদের শিক্ষা দিয়ে গেল যে শোনো, যদি কেউ তোমরা সৎ পথ থেকে গুরুচরণ আশ্রয় করে গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলা শুরু করো, তাহলে তো তুমি সেই জীবনে যত বড় বিপদ আসুক, যত বাধা আসুক, তুমি ঠিক জয় হয়ে যাবে। তাই আজকে মায়েরা, আজ আপনারা, জানি না আমি কতটা সৎ পথে আছি, তবে মনের দিক দিয়ে আপনাদের চরণে আমি প্রণাম জানিয়ে বলছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। এটুকুই আপনাদের কাছে চাওয়া। নিজের সন্তান মনে করে, নিজের ঘরের বোন মনে করে আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদের বলে বলিয়ান হই এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে, এই প্রেম মাধুর্যহীন অন্তরে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা যেন আমি পরিবেশন করতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আহা, চলুন আমরা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলায় প্রবেশ করব। হরি বল, হরি বল। আহা, অসাধনী চিন্তামণি ওষে বিধি লীলা ইলোয়ানি, আমার অসাধনে চিন্তামণি, ও সে বিধি মিলা ইলোয়ানি, অসাধন চিন্তামণি।
অসাধনে চিন্তামণি ও সে বিধি মিলা ইলয়ানি গোরা বড় দয়ালু ঠাকুর আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর বলিলেন গৌর হরি বলিলে আমার গৌর হরি বলিলেন গৌর হরি বলিলেন আমার গৌর ওই হরি না বলির জীবে উদ্ধার লাগে এলেন আমার গৌর হরি না বলির জীবে উদ্ধার লাগে এলেন আমার গৌর হরি 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 বলে এলেন আমার গৌর হরি মুখে হরি 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 বলে এলেন আমার গৌর হরি এলেন আমার গৌর হরি এলেন আমার গৌর হরি এলেন আমার গৌর হরি ভক্তমন্ডলী ভক্ত মায়েরা বাবা আজ থেকে আনুমানিক প্রায় 538 বছর পূর্বে সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি নদিয়া বিহারে চান নদিয়া নবদ্বীপের মাঝে নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হলেন। ও মায়েরা গৌর হরি এই যে বারে বারে তিনি গোলক ধাম পরিত্যাগ করে যে ধরা ধামে নেমে আসছে, তার কি কোনো কারণ নেই? তিনি কি বিনা কারণে এসেছেন? আজকের আপনারা এখানে কেন এসেছেন? হ্যাঁ, হরিনাম শুনিতে, তাই তো? হরিনাম শুনিতে এসেছেন? কি মায়েরা আপনারা কি বলেন, কি জন্য এসেছেন? হরিনাম শুনিবার জন্য, তাই তো? শুনিবার জন্য। তা শুটা নিয়ে যাবেন তো? হ্যাঁ, কি যে বলেন না, কি হরিনাম শুনিবার জন্য এসেছেন তো শু নিবা মানে কি শু নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ কি না? ও মেয়েরা শুটা নিয়ে যাবেন তো? শুটা রেখে যাবেন, মানে খারাপটা বর্জন করবেন, শু মানে ভালোটা, যতটুকু ভালো লাগবে সেটুকুই মনে রাখবেন। হরি বল। তাও মাইরা এই যে আমরা বাবা কলির জীব, আমরা এই যে সাধারণ মানুষ, আমরা ঘর থেকে যদি এক পা রাখি তার পিছনে একটা না একটা কারণ থাকে, বিনা কারণে কিন্তু কেউ যায় কি বাইরে?
এই যে আজকে আপনারা নিজেদের সুখের ঘর ছেড়ে, শান্তির ঘর ছেড়ে এই যে এখানে ছুটে এসেছেন, এই যে সবাই মিলে এই যে এই স্থানে আসন গ্রহণ করেছেন, কেন করেছেন? না হরিনাম শোনার জন্য, তাই তো? হরিনামটা শোনার জন্য যে যাই ওখানে হরিনাম হচ্ছে একটু শুনে আসে, হ্যাঁ কি না? তাহলে কারণ নিয়ে এসেছেন। আর সেই ভগবান যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী, যিনি ভগবান, তিনি বারে বারে সেই গোলক ধাম পরিত্যাগ করে এই ধরাধামে নেমে আসছেন, এই ভারতবর্ষের মাটিতে নেমে এলেন, তার কি কোনো কারণ নেই? নিশ্চয়ই আছে, হ্যাঁ কি না? নিশ্চয়ই কারণ আছে। তিনি কেন এসেছেন, কেন আসেন তিনি বারে বারে, এবং কেন তিনি এলেন এই কলিযুগে? আমি বলছি না বাবা, শ্রীমদ্ ভাগবত যারা অধ্যয়ন করেছে, এই যে প্রথমেই ভাগবত পাঠ হচ্ছিল, খুবই ভালো লাগলো। এই যে ভাগবতে প্রথমেই আছে পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। এই যে তিনটে কারণ বাবা, প্রধান তিনটে কারণ। পরিত্রাণে সাধুনাং অর্থাৎ সাধুদের রক্ষা করার জন্য। দ্বিতীয় কারণ হলো বিনাশায় চ দুষ্কৃতম দুষ্টদের দমন করার জন্য। আর তিন নম্বর কারণ হলো ধর্ম সংস্থাপনার্থায় অর্থাৎ ধর্মকে স্থাপন করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। এই তিনটি কারণের জন্য তিনি যুগে যুগে যুগাবতার, যিনি সত্য যুগে এলেন, ত্রেতা যুগে এলেন, দাপরে এলেন, এমনকি কলিযুগেও নেমে এসেছেন। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, আর সত্য যুগে বাবা তিনি মূর নামক এক অসুরকে বধ করেছিলেন, আর মূর নামক অসুরকে বিনাশ করার পরে তিনি নাম নিলেন মুরারি। ওই যে দুষ্টির দমন, সৃষ্টির পালন। হরিবল। দাপর যুগে তিনি এলেন, দাপর যুগে এলেন তিনি কৃষ্ণ হয়ে, আর কৃষ্ণ হয়ে এসে তিনি কংসকে বধ করলেন, অত্যাচারী দুরাচারী কংসকে বিনাশ করলেন। কংসকে মারার পরে তিনি নাম নিলেন কংসারী। ত্রেতা যুগে রাম অবতারে রাবণকে বিনাশ করার পরে তিনি নাম নিলেন রাবণারী। আর কলিযুগে তিনি নাম নিলেন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই না? কলিযুগে কি নাম নিয়েছেন? চৈতন্য মহাপ্রভু। নাম ছিল গৌর হরি। নিমতলায় জন্মগ্রহণ করেছিলেন বলে অদ্বৈত আচার্য শ্রী সীতা ঠাকুরানী আদর করে নাম রেখেছিলেন নিমাই। নাম ছিল গৌর, গৌর সুন্দর, গোরা। তথাপিও তিনি নামের পরিবর্তন ঘটালেন, নাম দিলেন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন তিনি চৈতন্য মহাপ্রভু নাম দিলেন? কেন জানেন? আমাদের মতো অচৈতন্য জীবের চৈতন্য ফেরানোর জন্য তিনি নাম দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলছে বাবা, মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। আর সে জ্ঞানের চেতনাকে জাগরিত করার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তিনি আমাদের কিসের দ্বারা চেতনা দিয়ে গেলেন? না, তিনি মাগো আমাদেরকে চেতনা দিলেন এই হরি নামের দ্বারা। এই হরিনাম করো মায়েরা, তিনি সেই হরিনাম সংকীর্তনের দ্বারা, আমাদের সংকীর্তনের পিতা হলো আমাদের তিনি সেই হরিনাম সংকীর্তন, সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করাকে বলা হয় সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন তিনি আমাদের মাঝে বিতরণ করে গেলেন। যে নাম আমাদের সম্বল, যে নাম ছাড়া আমাদের গতি নেই। আজকে মায়েরা লীলায় প্রবেশ করার আগে সবাই মিলে সেই নাম বদনে গাইব। কি সবাই গাইবে তো? হ্যাঁ, যে নাম তিনি আমাদের মাঝে দিয়ে গেলেন, যে নাম আমাদের ছাড়া আর গতি নেই, আজকে সেই নাম সবাই কি গাইবে তো? আর সময়টা খুব সুন্দর, এই সন্ধ্যা সময় মানে ভজনের একটা উপযুক্ত সময়, ভালো লাগে। এই সন্ধ্যাবেলায় হরিনাম গাইতেও ভালো লাগে। তা মায়েরা কি বাবা সবাই গাইবে তো? হ্যাঁ, বেশ বেশ, খুব ভালো। তাহলে সবাই মিলে করে করতালি দিয়ে বদনে সেই নাম একই সঙ্গে এক তালে সবাই মিলে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ তালি। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। বাহ, বাহ, বাহ। Oh my God! সত্যি কথা বলছি, মা কালী দিব্যি দিয়ে এই সন্ধ্যাবেলায় এই যে প্রথম থেকে এত সুন্দর কোথাও পাইনি। আজকের যতটা সুন্দর পেয়েছি সবাই গাই, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর একটু জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আহো তুলে নিতাই গৌর হরে হরে বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি। উলুধ্বনি। হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল। বলো গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, জয়। হরি নাম সংকীর্তন কি, জয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি। হরি বল হরি বল। মায়েরা সত্যি কথা বলছি, অপূর্ব সুন্দর একটা জায়গায় এসেছে, আজকে নিজের ভালো লাগছে। হ্যাঁ, এর জন্য আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই যে মায়েরা অমিত দাদা ভাইকে। অমিত দাদা ভাইয়ের জন্য এখানে আসতে পেরেছি, ওনার মামার বাড়ি। আজকে এই যে কিশোরী মণ্ডল মহাশয়ের বাড়িতে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন, তাকেও সাধুবাদ জানায়, তার পরিবারবর্গকেও সাধুবাদ জানায় এবং আপনাদেরকেও সাধুবাদ জানায়। খুবই ভালো লাগছে মা, সবাই মিলে বদন করে বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।
হরি বল।